পৌঁছে গেলাম কল্যাণী হাইওয়ে। এখন আপাতত কাজ চলছে। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী হাইওয়ের একদম শেষ প্রান্ত, বিরাটি নিমতার কাছাকাছি। এখান থেকে মুড়াগাছা মোড় অবধি কাজ চলছে। রাস্তাটা খারাপ, তারপর থেকে রাস্তা ওভারঅল ম্যাক্সিমামটাই ভালো। ফগ লাইটটা জ্বালিয়ে নিলে মন্দ হয় না, ঠিক আছে জ্বালিয়ে নেব। কল্যাণী হাইওয়ে ধরার পরেও এখন যা রাস্তার কন্ডিশন, তো তাতে মানে একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। ডবল লেন্থ হয়ে গেছে, অনেক চওড়া রাস্তা এবং ব্যারিকেড দেওয়া রয়েছে, তো খুবই সুবিধা। এখন আমার বাইক চলছে অ্যাপ্রক্স 80 স্পিডে এবং আমি জাস্ট মুড়াগাছা ক্রস করলাম। অনেকটাই রাস্তা যেতে হবে, 4:50 হয়ে গেছে। চেষ্টা করব যে বিকেল 5টার মধ্যে শিলিগুড়ি যেন ঢুকে যেতে পারি, মানে 12 ঘন্টার মধ্যে। মাঝখানে ব্রেক আছে, ব্রেক নেব। যাই হোক, তো খুব ভালো আশা করি কাটবে। এবং শিলিগুড়ি যাচ্ছি বন্ধুরা জানতে পারছো, কিন্তু কোথায় কোথায় যাচ্ছি সেটা কিন্তু অনেক লম্বা একটা প্ল্যান আছে আমাদের। কারণ আমরা খালি নর্থ বেঙ্গলে ইন্ডিভিজুয়াল একটা নির্দিষ্ট জায়গায় নয়, অনেকগুলো জায়গা ভিজিট করব। সিকিমের কিছু পোর্শনও কভার করব, মানে ম্যাক্স টু ম্যাক্স যতটা মানে পারবো কভার করার চেষ্টা করব নর্থ বেঙ্গল এবং সিকিম। একটু লরির উৎপাত থাকে, যতক্ষণ না আলো হয় একটুখানি অসুবিধা হয় লরিগুলোর জন্য, রাতের দিকে যেহেতু লরিগুলো চলে। কিন্তু রাস্তা যেহেতু ভালো এখন, তাই অসুবিধাটা কম। মাত্র 20 মিনিটের মধ্যে কল্যাণী আমরা প্রায় পৌঁছে এসেছি। 20 থেকে 25 মিনিট সময় লাগছে, আর বেশি দূর নয়। এখান থেকে কল্যাণী মাত্র 5 কিলোমিটার দেখাচ্ছে। আমরা কল্যাণী যাব না, তার আগে আমরা ওখান থেকে ডান দিক নিয়ে নেব, জাগুলিয়া মোড় আই থিঙ্ক নাম। যাই হোক, ওখান থেকে এখন কাঁচাপাড়া মোড় থেকে আমি ডান দিক বড় জাগুলির দিকে রাস্তা নিয়ে নিয়েছি। এই রাস্তাটা তুলনামূলক একটু খারাপ আছে, কারণ এখনও কাজ চলছে এই রাস্তায়। এবং বাকি এই লম্বা রাস্তাটা প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, মানে NH-34 ধরার আগে অবধি এই লম্বা রাস্তাটায় 10 কিলোমিটার। তো একটু দেখে যেতে হবে, কারণ রাস্তাটা খুব ভালো বলবো না, কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, একটু খারাপ রয়েছে, তো ওটা দেখে যেতে হবে। পৌঁছে গেছি বড় জাগুলির মোড়। এখান থেকে আমরা বাদিকে ঘুরে যাব। বাদিকে যারা বারাসাত হয়ে আসবে তারা এই ব্রিজের উপর থেকে ক্রস করবে। আর বড় জাগুলির মোড় থেকে সোজা চলে গেলে হরিণঘাটা, এবং ডান দিকে বারাসাত এবং বাদিকে আমি যেদিকে যাচ্ছি কৃষ্ণনগর। এবং এই রাস্তায় লরি তো খুবই ভালো আছে, দেখাই যাচ্ছে। আলো হালকা হালকা ফুটে উঠেছে। এখন বাজে 5:27, মানে এখনও 1 ঘন্টা হয়নি আমি বাড়ি থেকে বেরিয়েছি। জাগুলির মোড় থেকে কৃষ্ণনগর 58 কিলোমিটার। ঠিকঠাক যদি রাস্তা থাকে তাহলে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম সময় লাগার কথা, যদি রাস্তা ভালো থাকে তো। আর শুনেছি তো রাস্তা ভালো হয়ে গেছে। এখন চলো দেখা যাক রাস্তা কতটা ভালো আছে না আছে, সবই বুঝতে পারবো। খালি সকালবেলার টাইমে প্রচণ্ড লরি রয়েছে, তাই একটু কেয়ারফুলি চালানোর দরকার আছে। আমি চাকদা পৌঁছে গেছি 1 ঘন্টা 10 মিনিটে, অর্থাৎ দমদম থেকে চাকদা আসতে আমার 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। রাস্তা খুবই ভালো, এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি, তাই আর কি সময়টা কম লাগছে। দেখি চেষ্টা করব যে ফারাক্কা 10টার মধ্যে ক্রস করার, কারণ তাহলে আমরা কি হবে, তাহলে বিকেল 4-5টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারি। কৃষ্ণনগর আর মাত্র 10 কিলোমিটার, আর বাড়ি থেকে বেরিয়েছি 1.5 ঘন্টা পুরোপুরি হয়নি, এখনও পর্যন্ত 1.5 ঘন্টা হয়নি। আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি। রাস্তা অসাধারণ বন্ধুরা, অসাধারণ বানিয়ে দিয়েছে, যার জন্য সময় খুবই কম লাগছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে রাস্তা অনেক চওড়া। এই মুহূর্তে
এই রাস্তা আজ থেকে 2 বছর আগেও বন্ধুরা মানে কি খারাপ অবস্থায় ছিল কি বলবো। লাস্ট টাইম আমরা যখন গেছিলাম নর্থ সিকিমে, তো তখন প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। বেশি দিন আগেকার ঘটনা, 2 বছর আগে। এখন তো বর্তমানে খুবই একটা অসাধারণ একটা ওয়াও রাস্তা যাকে বলা হয়, আমাদের বাইকার্সদের জন্য আদর্শ রাস্তা। কৃষ্ণনগর এই ব্রিজটা অবধি পৌঁছানো মানে মারাত্মক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। রাস্তা যেমন খারাপ তেমন জ্যাম, তেমনই ধুলোবাড়ি উঠছে। কিন্তু এখন পুরোপুরি দৃশ্যটা, রোড কন্ডিশন পুরোপুরি আলাদা হয়ে গেছে, খুবই ভালো হয়ে গেছে এখন। আমরা এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। এখান থেকে বহরমপুরের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। তাও সামনে মনে হয় লেখা আছে না, বহরমপুর 85 কিলোমিটার, মালদা 211 কিলোমিটার। 8টা বাজে আমরা বহরমপুর পৌঁছে গেছি। এখান থেকে ফারাক্কা প্রায় 90 কিলোমিটার দূরত্ব, 2 ঘন্টা সময় লাগবে। ঠিকঠাক যদি টাইমে এগোই তাহলে 10টার মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে যাব। রাস্তা মাঝখানে কিছুটা খারাপ ছিল, কিছুটা সিঙ্গেল লেন ছিল, তার জন্য একটু সময় বেশি লাগলো, নয়তো হয়তো একটু আগেও পৌঁছে যেতে পারতাম। যেহেতু সকালবেলা যেখানে আমরা টি ব্রেক নিয়েছিলাম সেখান থেকে সকালের টিফিনটা আমরা সেরে নিয়েছি, যার জন্য এখন আমরা দাঁড়াচ্ছি না। ফারাক্কা ক্রস করে, ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেন তারপরে এগোবো মালদার দিকে। খুবই ভালো একটা রাস্তা পেয়েছি, একদম ব্রিজ। মাঝখানে কম বেশি একটু আধটু গর্ত রয়েছে, কিন্তু ওভারঅল খুবই ভালো রাস্তা। সকাল বাজে 8:12। বহরমপুর ফারাক্কা প্রথম টোল ক্রস করে বেরিয়ে এলাম। এখান থেকে ফারাক্কা ওই 80 মতন, 80 কিলোমিটার। অনেক দিন পর বাই রোড নর্থ বেঙ্গল যাচ্ছি, 2 বছরের থেকেও বেশি সময় হয়ে গেছে। ভালো লাগছে বেশ। 10টা আর গরম বেশ ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে এখন। মানে 10টা থেকে কম করে দুপুর 3টে অবধি রোদের তেজ তো খুব ভালো থাকবে। ফারাক্কা এখনও পর্যন্ত 10 কিলোমিটার দূরে আছে। আর ফারাক্কার আগে রাস্তা কিছুটা কাজ চলছে, তার জন্য রাস্তাটা খুব ভালো বলবো না, এক সাইড কোথাও বন্ধ রয়েছে, তার জন্য একটু সময় বেশি লাগছে। গরমের জন্য এই সেকেন্ড হাফ অর্থাৎ ফারাক্কার পর থেকে আমাদের সময় বেশি লাগতে পারে। প্রায় কলকাতা থেকে ফারাক্কা 300 কিলোমিটার মতন দূরত্ব, 6 ঘন্টায় কভার হচ্ছে, তো ভালো, মানে কম সময়ের মধ্যেই কভার হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমি ফারাক্কাতে। আমার এখান থেকে ফারাক্কা ব্রিজ মাত্র 1 কিলোমিটার। এটা ফারাক্কার আগে লাস্ট সিগনাল, এবং এই NH-12 আমি প্রথম সিগনাল পেলাম। সোজা চলে গেলে বাদিকে জাস্ট আর কি একটু এগোলেই ফারাক্কা স্টেশন, রেলওয়ে স্টেশন। রয়েছে গঙ্গা এবং ডান দিকে পদ্মা। জাস্ট একটু এগিয়ে গিয়েই এটা বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে পদ্মা নামে। আর আমার ডান দিকে ট্রেনও যাচ্ছে। এটা শিয়ালদার দিকের তো কোনো ট্রেন নয়, অন্য কোনো লাইনের ট্রেন, বিহারের দিকেরও হতে পারে, হিন্দিতে লেখা আছে। তা আমার এই দিকে ডান দিকে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, কাজ চলছে বহুদিন ধরে, অনেকটাই এগিয়ে এসেছে। ফারাক্কা ব্রিজ ক্রস করলাম, অর্থাৎ আমি এখন উত্তরবঙ্গে প্রবেশ করলাম। তো বন্ধুরা,
ফারাক্কা হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গর মধ্যবর্তী জায়গা, এবং এই ফারাক্কা ব্রিজই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করছে বাই রোড। তো এখন আমি মালদার দিকে এগোচ্ছি। ফারাক্কা থেকে মালদা 40 কিলোমিটার মতন দূরত্ব। মাঝখানে কোনো একটু ঠিকঠাক জায়গা দেখে দাঁড়াবো, একটুখানি ব্রেক নেব। মালদা মেন সিটিকে পেছনে ফেলে মালদা বাইপাস ধরে ফেলেছি। এখান থেকে রায়গঞ্জ 78 কিলোমিটার। আমরা ভেবেছিলাম ফারাক্কা ক্রস করে দাঁড়াবো, কিন্তু দাঁড়াইনি। দেখি এই বাইপাসটা থেকে এগিয়ে গিয়ে কোনো যদি চা খাওয়ারের দোকান পাই তাহলে দাঁড়াবো। সকাল বাজে 10:52 আর আমরা প্রায় 320 কিলোমিটারের মতন বাইক চালিয়ে ফেলেছি। 12:06 আর আমি রায়গঞ্জ থেকে জাস্ট 40 কিলোমিটার আগে রয়েছি। দুপুরের লাঞ্চ তাড়াতাড়ি সেরে ফেললাম যাতে দুপুরবেলা দাঁড়াতে না হয়। একেবারে বিকেলবেলা 4টে 4:30 নাগাদ দাঁড়াবো। টানা 3-4 ঘন্টায় যতটা রাস্তা কভার করা যায় কভার করার চেষ্টা করব। রাস্তা ওভারঅল খুবই ভালো, মালদা বাইপাস অনেকটা সময়। আর রাস্তা তো মানে যেমন চওড়া তেমনই একদম স্মুথ। বাইকের স্পিড সব থেকে কম রাখলেও 80-র নিচে রাখতে ইচ্ছা করছে না, যেহেতু হিমালয়ান 411 100 স্পিডে তুললে একটু হলেও ভাইব্রেশন করে, তাই আর কি আমি 80+ স্পিডটা মেনটেন করে চলছি। দুদিকে চাষের ক্ষেত, সবুজ গাছ, এবং মানে ফিল হচ্ছে এখন থেকেই যে আমি পাহাড়ের কাছাকাছি আসতে চলেছি খুব তাড়াতাড়ি। এবং এই ভিউটা দেখো তোমরা, দুদিকে চাষের জমি, মাঝখান থেকে এত বড় একটা হাইওয়ে, বাইকের স্পিড 90 এবং ওয়েদার দুর্দান্ত, খুবই ভালো লাগছে। আলটিমেট কিষানগঞ্জ, ফাইনালি কিষানগঞ্জ অবধি পৌঁছতে পেরেছি। কিষানগঞ্জের আগে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা মোটেই ভালো ছিল না। এখনও রাস্তার মধ্যে এবড়ো খেবড়ো রয়েছে, কিন্তু ওই দিকটা আরও বেশি ছিল। এখনও শিলিগুড়ি এখান থেকে 100 কিলোমিটার দেখাচ্ছে, মানে রাস্তা ভালো থাকলে 2 ঘন্টা, রাস্তা খারাপ থাকলে 3 ঘন্টা। এখন বাজে 3:25, তার মানে 5:30 6:30 এরকম সময় আমরা পৌঁছবো। ঠিক আছে, সকালবেলা বেরিয়ে মাঝখানে অনেকগুলো ব্রেক দিয়েছি, এখনও একটুখানি এগিয়ে গিয়ে একটু ব্রেক দেব। তা সত্ত্বেও আমরা যথেষ্ট ভালোভাবে এগিয়ে এসেছি। হালকা হালকা খিদে পাচ্ছে, একটুখানি এগিয়ে গিয়ে আবার কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। পুরো রাস্তায় তো ডাব পেলাম না, ডাব যদি পেতাম তাহলে একটুখানি খাওয়াই যেত। প্রথম দিকে রাস্তা খুব ভালো ছিল, কিন্তু কিষানগঞ্জ থেকে রাস্তা অনেকটাই আমরা খারাপ পেয়েছি। এবড়ো খেবড়ো, গর্ত এবং ন্যারো রাস্তা। আলটিমেটলি এতক্ষণ পর একটা ভালো রাস্তা পেয়েছি। আশা করছি যে এই রাস্তাটা শিলিগুড়ি অবধি এরকমই থাকবে। আমি 2 বছর আগে যখন এসেছিলাম, এই শেষের দিকে রাস্তাটা ভালোই পেয়েছিলাম। চলো এগিয়ে যাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, পারলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা কি জানতে চাও ওটাও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আমার এই শিলিগুড়ি, নর্থ বেঙ্গল এবং সিকিম রাইডে, এটা একটা কম্বো রাইড। সময় এখন 5:20, 5:30 বাজে, এবং আমি এখনও পর্যন্ত 40 কিলোমিটার আগে অ্যাপ্রক্স। মাঝখানে 2বার ব্রেক নিয়েছি, একটা বন্ধুর সঙ্গে দেখা করেছি, তা না হলে 4টের মধ্যে ঢুকতে পারতাম। আমরা আরামসে সময় নিয়ে নিজেদের কমফোর্ট জোনটাকে টিকিয়ে রেখে যাচ্ছি। 6টা 6:30টার মধ্যে আরামসে ঢুকে যাব, কোনো অসুবিধা হবে না। রাস্তার অবস্থা ভালো,
খুব ভালো বলবো না এই মুহূর্তে, হয়তো এগিয়ে গেলে কিছুটা বেটার অপশান পাবো আমরা। এই মুহূর্তে NH-27 শিলিগুড়ি হাইওয়ে। রাত হলে, অন্ধকার হলে বাইকের স্পিড একটুখানি কমে যায়, যেহেতু অচেনা রাস্তা। শিলিগুড়িতে গিয়ে আজকের দিনটা রেস্ট নেব। ঘড়িতে সময় এখন 6:09 আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। এখন একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে এই মার্কেটটা এগিয়ে গিয়ে একখানা হোটেল দেখে আজকে রাত এখানেই থাকবো। প্রায় সময় লাগলো আমাদের 13 ঘন্টা মতো। সকালবেলা 4:35 আমরা রাইড স্টার্ট করেছিলাম। দেন মাঝখানে একাধিক কারণের জন্য দাঁড়াতে হয়, একটু বিশ্রাম, একটু টি ব্রেক, লাঞ্চ, ব্রেকফাস্ট, এবং আমার একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা করলাম। তো ওভারঅল সব নিয়ে 13 ঘন্টা। এখন সামনে এগিয়ে গিয়ে একটা পার্কিং এরিয়া দেখে বাইকটা যেখানে রাখতে পারবো ওরকম একটা হোটেল দেখব। আমরা ভাবছি যে দার্জিলিং মোড়ের কাছাকাছি কোনো হোটেল নেব, তাহলে কালকে সকালবেলা আমাদের সুবিধা হবে। কারণ সকালের দিকে এদিকটা যেহেতু মার্কেট আছে, একটু জ্যামও পড়তে পারে। আমরা এখনই এগিয়ে যাচ্ছি, হাতে আমাদের সময় আছে 6টা মাত্র 10 বাজে। তো কোনো ব্যাপার না, যদি আমরা আধ ঘন্টা মতন আরও এগিয়ে গিয়ে হোটেল নিই। খোঁজার পর আমরা পেয়েছি হোটেল গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। আমাদের কাল দেখা হচ্ছে।